প্রিয় দর্শক যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে আজকের সকালে স্বাগত। শুক্রবারের আজকের এই ছুটির দিনের সকাল 25শে জুলাইয়ের সকাল এবং ওদিকে 10ই শ্রাবণ। গত কয়েকদিন ধরে বিশেষ করে ঢাকা মহানগরীতে গত দুদিন রাতে যে পরিমাণ বৃষ্টি এবং বজ্রপাত একেবারে মাটি পর্যন্ত পৌঁছচ্ছে, তার অগ্নিকুণ্ড দেখে অনেকেই খুব ভয় পেয়েছেন। এরকম বজ্রপাত প্রাণহানির কারণ, বজ্রপাতের জন্য সাবধান থাকতে হবে। এই সময়টিতে খুব সাবধান থাকুন, যাতে আমরা জাতীয় জীবনে অনেকগুলো দুর্ঘটনার মুখোমুখি হচ্ছি, আমরা মানে বেরোতেই পারছি না অসুবিধার সময়গুলি থেকে। এদিকে মাইলস্টোন, সেখানে আমাদের শিক্ষার্থীরা এখনও কষ্ট পাচ্ছেন, তাদের উদ্বিগ্ন অভিভাবকরা এখনও ছুটছেন, আর ওদিকে আমাদের সাহায্যকারী যারা আছেন তারা রক্ত, স্কিন সব কিছু দিয়ে কিন্তু সাহায্যের জন্য তৈরি আছেন। প্রিয় দর্শক, ঠিক এরকম একটি সকালে আমাদেরকে তথ্য দিতেই হচ্ছে, কারণ জাতীয় জীবনের সবগুলো তথ্য আপনার কাছে থাকা দরকার। চলুন আমাদের তথ্যের ভুবনে। জাতীয় জীবনের যতগুলো জাতীয় দৈনিক আছে সেগুলো আমাদের হাতের কাছে। জানিয়ে দেব সে দৈনিকগুলো, জানিয়ে দেব তার হেডলাইন, জানিয়ে দেব তার আলোচনাগুলো। চলুন আজকের এশিয়ান সংবাদ বিশ্লেষণে সঙ্গে আমি ডক্টর মঞ্জুরুল হক। দেশ রূপান্তর দিয়ে শুরু করি। দেশ রূপান্তর একদম প্রথম লালকালিতে যে হেডলাইনটি আজকে করেছে, এজলাস থেকে কারাগারে সাবেক প্রধান বিচারপতি। বিষয় হচ্ছে এবিএম খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটি বলেছেন মির্জা ফখরুল। আর এজলাস থেকে কারাগারে যে সাবেক প্রধান বিচারপতিকে নেওয়া হলো, তার বুলেট পয়েন্টগুলিতে বলা হচ্ছে, যাত্রাবাড়িতে হত্যা মামলায় গ্রেফতার, 14 বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন তিনি। এটি লালকালিতে যেহেতু আমাদের হেডলাইনটি আছে, সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটি সেটি এবিএম খায়রুল হক বিচারপতি, তার সম্পর্কিত নিউজ এটি। সাবেক প্রধান বিচারপতি ও আইন কমিশনের সাবেক চেয়ারম্যান এবিএম খায়রুল হক গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ধানমন্ডির বাসা থেকে গ্রেফতার করে তাকে। এরপর তাকে নিয়ে যাওয়া হয়েছে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে, সেখানে জিজ্ঞাসাবাদ চলছে। এখানে তার প্রতি যে জিজ্ঞাসাবাদের যে বিষয়গুলি রয়েছে সেটি নিয়ে আমাদের আজকের দেশ রূপান্তরের প্রধান সংবাদ শিরোনাম। আর একই সঙ্গে তার সহকারী আরেকটি সংবাদ, সেটি হচ্ছে যে মির্জা ফখরুল বলেছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে দেশের সবচেয়ে বড় শত্রু আখ্যা দিয়ে আইন অনুযায়ী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল কথাটি বললেন। তিনি দায়িত্বের মর্যাদা উপলব্ধি করেননি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক কোনো মতেই তার দায়িত্বের মর্যাদা দেননি। এজলাস থেকে খায়রুল কারাগারে রয়েছেন, এটি আমরা দেখছি। এখন আসুন আমাদের জাতীয় জীবনের সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটি এর মধ্যে ঘটে গেল, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেখানকার একটি খবর রয়েছে আমাদের হাতে। উত্তরা মাইলস্টোনের একটি ছবি ছেপে তার নিচে যে ক্যাপশনটি দেয়া হয়েছে, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গতকাল নিখোঁজ মেয়েকে খুঁজতে আসেন এক মা। প্রিয় দর্শক, মানে কি ভয়াবহ যে জীবন, কি ভয়াবহ যে মুহূর্ত চলছে এই মুহূর্তে। আমাদের শিক্ষার্থীদের কাউকে একেবারে খুঁজেই পাওয়া যাচ্ছে না, তারা কিভাবে, কোথায়, কি হয়েছেন সেই খবরটিও পাওয়া যাচ্ছে না। সংবাদ শিরোনামে বলা হয়েছে, সরু কক্ষই কাল ছিল শিক্ষার্থীদের,
অগ্নিঝুঁকিতে সহস্রাধিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, অধিকাংশ স্কুলের ক্লাসরুম ছোট, গাদাগাদি করে ক্লাস করে ছাত্রছাত্রীরা, নেই বের হওয়ার বিকল্প সিঁড়ি, 5 জন নিখোঁজের তথ্য মিলেছে মাইলস্টোনে। মানে প্রতিবার একটি মৃত্যু, প্রতিবার অসংখ্য মৃত্যু এবং দুর্ঘটনা দিয়ে আমাদের মনে করিয়ে দিতে হয় যে আমাদের এই বিষয়গুলো নেই। মানে আমরা অভিজ্ঞতা থেকে কেউ শিখি না, আমরা বিপদে পড়ার পরে তারপরে সেই বিষয়ে সচেতন হই। ডিএনএ পরীক্ষায় শনাক্ত 5 জনই শিক্ষার্থী। ডিএনএ টেস্ট করা হচ্ছে, আপনারা জানেন। আমাদের যে প্রিয় শিক্ষার্থীরা যারা দগ্ধ হয়েছেন, একেবারে পাওয়া যায়নি, তাদের ডিএনএ টেস্ট করে মানে তাদেরকে নির্ধারণ করা হচ্ছে, নির্বাচন করা হচ্ছে। আর এদিকে সরকারি কর্মচারী কর্মকর্তা যারা, তাদের জন্য একটি খবর। কথা হচ্ছে সরকারি কাজে বাধা দিলে বাধ্যতামূলক অবসর। বিষয় সরকারি চাকরির অধ্যাদেশ। বহুল আলোচিত সরকারি চাকরির দ্বিতীয় সংশোধনের যে অধ্যাদেশটি, সেটি আমরা একটু আলোচনা করি। বহুল আলোচিত সরকারি চাকরির অধ্যাদেশ 2025 জারি করেছে সরকার। গত বুধবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের এক বিজ্ঞপ্তিতে গেজেট জারির বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, একজন সরকারি কর্মচারী আরেকজন সরকারি কর্মচারীর কাজে বাধা দিলে বা তাকে তার কাজ থেকে বিরত রাখলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বাধ্যতামূলক অবসর সহ চাকরি থেকে বরখাস্ত করার বিধান রাখা হয়েছে। এটি তিরস্কার, তারপর পদাবনয়ন, নিচের পদে নামিয়ে দেয়া, এইসব বিষয়গুলির পরেও এখন জোর দেয়া হয়েছে চাকরি থেকে বরখাস্তকরণ। এটি আমরা পেয়েছি। আর লোয়ার ফোল্ডের দিকে যদি আমরা একটু যাই, সরকারি কর্মচারীদের জন্য আবার সুখবরও আছে। সরকারি কর্মচারীদের জন্য পে কমিশন নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 2015-র যে সরকারি পে কমিশন, তারপরে জিনিসপত্রের দাম বেড়েছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়েছে, মূল্যস্ফীতি হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীদের পে কমিশন গঠিত হয়নি। ইউএনএইচসিআর কার্যালয় আমাদের স্বার্থে করা হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কথাটি বলেছেন। আর এদিকে একটি খবর আছে, এটি দিয়ে দেশ রূপান্তর শেষ করব। ভারতের মুসলমানদের জোর করে পাঠানো হচ্ছে বাংলাদেশে, HRW রিপোর্ট। এটি বলা হয়েছে একেবারে শেষের দিকে। দেশ রূপান্তর। প্রিয় দর্শক, আমরা বলছিলাম যে মাইলস্টোনের আমাদের যে শিক্ষার্থীরা, এই শিক্ষার্থীদের জন্যে এই ভয়াবহতার মধ্যেও আমরা প্রচণ্ড মানবিকতার সাড়া পেয়েছি। আমাদের ভাই বোনেরা রক্ত দেবার জন্য হাসপাতালে ভিড় করছেন। আরেকটি বিষয় আছে, ওরা যারা দগ্ধ হয়েছে তাদের জন্য স্কিন ডোনেশন দরকার হয়েছিল। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন প্রক্রিয়াটি কি, কিভাবে স্কিন ডোনেট করতে হয়, প্রক্রিয়াটি জানবার জন্য, এবং সেটি অন্যান্য সকল পত্রিকাতেও এসেছে। এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে। অতিথি ডক্টর ফোয়ারা তাসমিম, অ্যাসোসিয়েট প্রফেসর অব প্লাস্টিক সার্জারি, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি, তার সঙ্গে আমরা কথা বলছি। বিষয়টা হচ্ছে দগ্ধ শিশুদের জন্যে দান করা, যে আমাদের যে স্কিন দান করার প্রক্রিয়াটি এবং অন্যান্য সহযোগিতার বিষয়টি আমরা কিভাবে মুখোমুখি হব। ডক্টর ফোয়ারা তাসনিমকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। তিনি যুক্ত হবার সঙ্গে সঙ্গে আমরা আমাদের সকল দর্শককে জানিয়ে দিচ্ছি। ডক্টর ফোয়ারা তাসমিম, আপনাকে স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, সুপ্রভাত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আশা করছি এই অসম্ভব কষ্টকর, বেদনাদায়ক বেদনাদায়ক অবস্থার মধ্যেও আমরা একটু কাজের কথা বলবোই আমাদের।
আমাদের সবাই জানতে চেয়েছেন যে স্কিন ডোনেট করবার পদ্ধতিটা কি, আমরা এখন কি করব, আমরা কি সিরিয়ালে থাকব নাকি যাব, একটু যদি আমাদেরকে জানাতেন ডক্টর ফোয়ারা তাসমিম। ধন্যবাদ। স্কিন ডোনেশনের একটা বিষয় এসছে এই মুহূর্তে, এই পোড়া বাচ্চাদের চিকিৎসার জন্য। জি আমাদের একটা স্কিন ব্যাংক আছে, যেটা 9 ফেব্রুয়ারি এবছরের 9 তারিখে চালু হয়েছে। সেখানে আমাদের কিছু স্কিম এই ব্যাংকে কিছু মজুদ আছে আমাদের, এবং কেউ কেউ হয়তো দিয়েছেনও। কিন্তু আমাদের এই মুহূর্তে স্কিম যা বাচ্চাদের লাগবে তাদের সেই স্কিম আছে, এবং এই মুহূর্তে স্কিন ডোনেশনের দরকার হচ্ছে না। এবং সেই জন্য আমরা স্কিনে যারা আসছেন তাদেরকে আমরা রেজিস্ট্রেশন করে রেখে দিচ্ছি, তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, এবং দরকার হলে আমরা তাদেরকে ডাকবো, এই ধরনের কথা বলছি। ডক্টর ফোয়ারা তাসমিম, প্রক্রিয়াটা আপনি কি? কি আমাকে শুনতে আমরা জি জি, আমরা যারা স্কিন পত্রিকা ডোনেট হচ্ছে করতে যে চাই প্রক্রিয়াটা কি? যারা প্রক্রিয়া হচ্ছে কয়েকটি রক্ত পরীক্ষা আগে করতে হবে, জি এবং যেদিন অপারেশন হবে, যেদিন চামড়া নেওয়া হবে, স্কিন নেওয়া হবে, সেদিন হসপিটালে ওপিডি বেসিসে, মানে দিনেই কাজটা শেষ হবে, এভাবে তারা হাসপাতালে আসবেন। তাদেরকে সাধারণত আমরা শরীরের থাই কিংবা নিচের অংশ থেকেই, এই যে জায়গা ঢাকা থাকে এরকম জায়গা থেকে আমরা স্কিন নিয়ে থাকি। সুতরাং আমরা স্পাইনাল অ্যানেস্থেসিয়া বা নিচের দিকে অবশ করে আমরা এই চামড়া নিতে পারবো, এবং সেই ওইভাবে চামড়া নিয়ে আমরা সেদিনই, যখন উনি সুস্থ বোধ করবেন জি এবং তার এই এটা কমে যাবে, ব্যথা কমে যাবে, অ্যানেস্থেসিয়ার কমে যাবে, তখন আমরা তাকে ছেড়ে দিতে পারবো। এখানে তখন একটি ব্যান্ডেজ সহ উনি বাড়ি যাবেন, এবং এই যেখান থেকে চামড়া নেওয়া হয়েছে সেটা শুকাতে 14 দিনের মতো সময় লাগবে। এবং সাধারণত আমরা সুস্থ স্বাভাবিক মানুষের কাছ থেকে নিলেই নেওয়াটাকেই উৎসাহিত করছি, এবং এটাতে মাথায় রাখতে হবে যে হালকা দাগ থেকে যেতে পারে। সুতরাং সেটা চিন্তা করি যিনি ডোনেট করবেন তাকে আসতে হবে। ডক্টর তাসমিম, একটুখানি আমরা একটু কষ্টের কথাই জিজ্ঞাসা করি যে আপনার বার্ন ইনস্টিটিউটে যাদের দেখছেন, আমাদের ছোট ছোট বাচ্চাদের, ছেলে মেয়েদের সামগ্রিক পরিবেশটাকে আমাদেরকে একটু বলবেন, আমরা কি একটু আশা জাগানিয়া কোনো কথা জানতে পারি? আশা জাগানিয়া হচ্ছে যে আমাদের যে বাচ্চাগুলো প্রথমেই এসছিল তার মধ্যে আমরা কয়েকজনকে কেবিনে শিফট করতে পেরেছি। আগে তাদেরকে আমরা একটা ওয়ার্ডে রেখেছিলাম ক্লোজ মনিটরিং এর জন্য। আমরা কিছু বাচ্চা ভালো থাকাতে তাদেরকে কেবিনে শিফট করেছি। কাউকে কাউকে আমরা 2-1 দিনের মধ্যে হয়তো বাড়িও যেতে দিতে পারবো, এবং তাদের এবং অন্যদেরকে আমরা আমরা আসলে 3টা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটি হচ্ছে ক্রিটিক্যাল, একটি সিভিয়ার, আর একটা ইন্টারমিডিয়েট। ক্রিটিক্যাল যে বাচ্চাগুলো, সেগুলোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। আমরা আমাদের সম্মিলিত টিম, ইভেন বাংলাদেশের বিভিন্ন স্পেশালিস্ট ডক্টর, সবাই ঢাকা মেডিকেল কলেজ থেকে একটি বড় গ্রুপ আমাদেরকে নানা জটিলতা যখন হয় বিভিন্ন অর্গানের, একটা অনেক পোড়া রোগীর, সেগুলা দেখবার জন্য তারাও আমাদের সাথে যুক্ত আছেন। এবং আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। ক্রিটিক্যাল রোগী আল্লাহ এখন পর্যন্ত আর আছেন 6টি, তবে সিভিয়ার ক্যাটাগরির
যারা আছেন 12 জনের মতো, তারা কখনো কখনো হয়তো আমরা কখন সিভিয়ার ক্রিটিক্যাল হয়ে যেতে পারেন, তবে এখন পর্যন্ত তারা স্টেবল আছেন এবং আমরা প্রতিদিন ঘন্টায় ঘন্টায় তাদেরকে মনিটর করছি এবং তাদের তাৎক্ষণিক কোনো সমস্যা হলে সেটা দেখবার চেষ্টা করছি। ডক্টর ফোয়ারা তাসমিম, ডক্টর ফোয়ারা তাসমিম, আমরা একটু জানতে চাই যে আমরা যারা স্কিন কিংবা ব্লাড দিতে চাচ্ছি, যারা দাঁড়িয়ে আছে, অপেক্ষায় আছে, তাদের জন্য কিছু একটা বলে, মানে তারা কি করবেন এটা বলে আমরা সেই আহ্বানটা জানিয়ে আজ শেষ করতে চাই। ডক্টর ফোয়ারা তাসমিম, এই দেশের এই সময়ে যারা পাশে থাকার জন্য স্কিন ডোনেট করতে চাচ্ছেন, তারা আমাদের যেখানে বলা হচ্ছে বিভিন্ন মিডিয়াতে, যেখানে যোগাযোগ করার জন্য আমাদের 12 তলায় আমাদের যে ন্যাশনাল মান ইনস্টিটিউটে 12 তলায় স্কিন ব্যাংক আছে, সেখানে যোগাযোগ করে তাদের নাম, ফোন নাম্বার লিখে আসতে পারেন এবং তারা আমরা সময় মতো ডেকে নেব তাদের স্কিন ডোনেশনের জন্য। এবং শুধু এখন বলে না, আমাদের তো স্কিন অন্য সময় লাগতে পারে বা আমাদের সব সময়ই লাগছে। আপনারা চাইলে সে স্কিনটা পরবর্তী সময়ে, কারণ একসাথে আমাদের সবার নেওয়া হয়তো সম্ভব হবে না, আমরা একটা শিডিউল করে তাদের কাছ থেকে নিতে পারবো। আর যোগাযোগ করলে আমরা পরবর্তী সময়েও দেশের মানুষের কাজে লাগবে। সুতরাং আপনারা ডক্টর ফোয়ারা তাসমিম, এশিয়ান সংবাদ বিশ্লেষণের সাথে যুক্ত হয়ে এই মূল্যবান তথ্যগুলি দেবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মূল্যস্ফীতির চাপ ঠেকাতে নতুন বেতন কমিশন, উপদেষ্টা পরিষদের বৈঠক, সরকারি কর্মচারীদের জন্য গঠিত বেতন কমিশনের প্রধান সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান 6 মাসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। একটি সুখবর দিয়েই শুরু করছি প্রথম আলো। তার কথাগুলি, গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত। নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের জন্য বাসা খোঁজা হচ্ছে। আরও 2 জনের মৃত্যু, ডিএনএ পরীক্ষায় 5 জনের লাশ শনাক্ত। এর ঠিক ওপরেই আমাদের সেই যে পিতামাতা, তাদের ক্রন্দনরত ছবি। নিখোঁজ মারিয়াম উম্মে আফিয়া স্কুলে এসেছিলেন তার মা, সেই ছবিটি। এই কথাগুলোর মধ্যে আমরা একটু ইত্তেফাকের দিকে তাকাই, একেবারে শেষের দিকে ইত্তেফাকের কিছু কথা বলে দিই। মাইলস্টোন ট্র্যাজেডি দিয়ে প্রধান হেডলাইন করা হয়েছে। দগ্ধ আরও 2 শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি কাটেনি, এখনও নিখোঁজ 3 শিক্ষার্থী ও 2 অভিভাবক। ডিএনএ পরীক্ষায় 5 শিশুর পরিচয় শনাক্ত। বার্ন ইনস্টিটিউটে ভারতীয় চিকিৎসক দল, ঢাকায় চীনা চিকিৎসক দল। আর একটি ছবি রয়েছে এর মধ্যে আমাদের সন্তানদের, মাহতাব রহমান এবং মাহিয়ার ছবি রয়েছে। ঠিক নিচেই হত্যা মামলায় কারাগারে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক, গ্রেফতারের 12 ঘন্টার মধ্যে পরিবারকে জানানো। আবারও সেই নির্দেশ, 2 শর্তে 54 ধারায় গ্রেফতার। এবং একেবারে নিচের দিকে আসলে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, জাতিসংঘের মানবাধিকার মিশন আমাদের স্বার্থে বিরুদ্ধে যাবে না। প্রিয় দর্শক, আমাদের আজকের মতো গুটিয়ে নিতে হবে সব কিছু। যাবার সময় বলি, মাইলস্টোনে আমাদের সন্তানদের মৃত্যু, নিখোঁজ হওয়া, সব কিছুর মধ্যেও আমরা ওদের পাশে দাঁড়াচ্ছি। এই যে ডক্টর ফোয়ারা তাসমিম বললেন, আমরা যেন আমাদের নামগুলো সেখানে দিয়ে আসি। কখনো রক্ত লাগছে, কখনো আমাদের ত্বকের ডোনেশন লাগছে। সব কিছুর জন্যে আমরা তৈরি আছি আমাদের সন্তানদের পাশে দাঁড়াতে, যাতে ওদের আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায়। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। শুভ সকাল, শুভ এশিয়ান সংবাদ বিশ্লেষণ।